আল্লাহ তাআলা আমাদেরকে মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন। আমাদের মিথ্যা কথা বলা যাবে না। বুঝতে পেরেছেন? কারণ মিথ্যা বলা মহাপাপ। আমাদের নবী আমাদের আদর্শ। আমাদের নবী কি? মুসলমানদের বড় আদর্শ হচ্ছে আমাদের রাসূলের সুন্নত। সাহাবায়ে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আমাদের বড় আদর্শ। আমাদের রাসূল কখনো মিথ্যা কথা বলেন নাই। রাসূল কি করেন নাই? উনি কখনোই মিথ্যা কথা বলেন নাই। সাহাবায়ে কেরামও মিথ্যা কথা বলেন নাই। কারণ মিথ্যা কথা বিরাট গুনাহ, অনেক গুনাহ। বুঝতে পেরেছেন? জন্যই আমরা কখনো কি করব না? আমরা কখনো মিথ্যা কথা বলবো না। ঠিক আছে ইনশাআল্লাহ? কারণ মক্কার কাফেররা, মুনাফিকরা তারা মিথ্যা বলতো। বুঝতে পেরেছ? মুনাফিকরা কি বলতো? মুনাফিকরা মিথ্যা বলতো। মুনাফিক বলা হয় যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বলতো যে নবী, আমরা আপনাকে তো মানি, আমরা আপনাকে মানি, আপনার অনুসরণ করি, কিন্তু রাসূলের আড়ালে যাওয়ার পরে রাসূলের অগোচরে তারা কি করতো? রাসূলের বদনাম করতো। কি বলতো? মিথ্যা বলতো। এবং কাফেরেরা বলতো, এই আমরা তো মুহাম্মাদের সামনে বসে শুধু যাই, কিন্তু আসলে তো আমরা মুহাম্মাদের দলে না। ওরা মিথ্যা ধোঁকাবাজি করতো। বুঝতে পেরেছ? এজন্যই মুনাফিকরা মিথ্যা কথা বলতো। তাহলে আমরা মাদ্রাসায় পড়ি, আমরা মুসলমান, আমরা দ্বীন শিখছি, কোরআন শিখছি, হাদিস শিখছি, আমরা কখনোই মিথ্যা কথা বলবো না। কারণ যে ব্যক্তি মিথ্যা কথা বলে তার মুখ নাপাক হয়ে যায়। কি হয়ে যায়? নাপাক হয়ে যায়। আরেকটা বড় ক্ষতি হচ্ছে মিথ্যা কথা কবিরা গুনাহ। মিথ্যা কথা কি? কবিরা গুনাহ। আর হাদিস শরীফে আসছে যে ব্যক্তি একটা কবিরা গুনাহ করবে, একটা গুনাহে তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। একটা কবিরা গুনাহ কি? তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য কি? যথেষ্ট। তাহলে আর কোনো গুনাহ লাগবে? তাহলে বোঝা গেল মিথ্যা কথা কত বড় গুনাহ, যে তোমাকে একটা গুনাহে কি করবে? জাহান্নামে নিয়ে যাবে। তাহলে কত কঠিন বিষয়। অনেক কঠিন না? অনেক কঠিন। এই জন্যই আমরা মিথ্যা কথা বললে আমাদের জাহান্নামে যেতে হবে। কি করতে হবে? জাহান্নামে যেতে হবে। এই জন্য আমরা কি বলবো না? কখনো মিথ্যা কথা বলবো না। যেমন আব্দুর রহমান গতকালকে মাদ্রাসায় আসে নাই, মনে করো। আব্দুর রহমান, তুমি কেন আসো নাই? সে বলল, হুজুর আমার পেট ব্যথা ছিল। কি ছিল? কিন্তু আসলেই তার কি ছিল না? পেট ব্যথা ছিল না। সে কি সত্য বলছে না মিথ্যা বলছে? মিথ্যা বলেছে। তাহলে তার কি হলো? কবিরা গুনাহ হইল? তাহলে আমরা কি এমন মিথ্যা কথা বলবো? যদি তুমি অনর্থক মাদ্রাসা আসো নাই, কোনো কারণ ছাড়াই মাদ্রাসা আসো নাই, তুমি সত্য বলে দিবা। কি করবা? সত্য বলে দিবা। বুঝতে পেরেছ? তোমরা অনেকে বাসায় যাও, বাসায় গিয়ে ক্লাসে আসতে দেরি করো। মুয়াজ কি করেন? ক্লাসে আসতে অনেক সময় আমরা দেরি হয় না? তখন আমরা কি বলি? উস্তাদজি, আমাদের তো আজকে রান্না দেরি হয়েছে। কেন দেরি করে আসলা? রান্না দেরি হয়েছে। আসলে তুমি কি করেছ? বাসায় বসে মোবাইল টিপেছ। তাহলে এটা কি তোমার সত্য কথা হইল না মিথ্যা কথা হইল? তো মিথ্যা কথা হইল। মিথ্যা কথা হইলে কি হয়? আর একটা কবিরা গুনায় জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। মারাত্মক কিন্তু। তাহলে কি আমাদের মিথ্যা কথা বলা যাবে এখন থেকে? আমরা আগেও জানতাম, এখন আমি তোমাদেরকে স্মরণ করাই দিলাম, কেউ কোনো সময় কি করবে না? মিথ্যা কথা বলবো না, ইনশাআল্লাহ। মন থাকবে তো?
হ্যাঁ, এবং তোমরা সব সময় সত্য কথা বলবা। কি বলবা? সত্য কথা বলবা। যদি তোমাদের শাস্তি হয়, তোমার আব্বু তোমাকে শাস্তি দেয়, আম্মু শাস্তি দেয়, যে যে শাস্তি দিবে তুমি কি করবা? মেনে নিবা। এরপরও কি করবা না? মিথ্যা কথা বলবা না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। বলো আমিন।